ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল। তো আজকে হচ্ছে আমি দুর্গা সাজছি। আমি 4 থেকে 5 বছর এসেছি কলকাতায়, আর এসেই সবার প্রথম যেটা কাজটা শুরু করেছিলাম সেটাই হচ্ছে ব্রাইডাল মডেল হিসেবে কাজ করা। ডান্সার তো ছিলামই, তো ব্রাইডাল মডেল হিসেবে আমার 4 বছর বা 3 বছর কাজ করেছি। 3 বছর ধরে খুব ইচ্ছা ছিল যে আমার কেউ একজন দুর্গা সাজাক, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো প্রত্যেকবারই আগমনীর সময় ভাবতাম কেউ একজন মানে একটা শ্যুট আসুক যেখানে আমাকে দুর্গা সাজানো হবে, তো সেটা হয়নি। ফাইনালি আমি বললাম ঠিক আছে, এবার আমি এমন কিছু করবো যেন আমি নিজেই দুর্গা সাজতে পারি। নিজে না, মানে শুভজিৎ দা। তো তোমরা, হ্যাঁ, প্রজেক্টটা আমার নিজের। শুভজিৎ দা আজকে সাজাচ্ছে। আমরা অনেকগুলো লুক টেস্ট করেছি, তো জানি না কি হবে না হবে, কি সাজবো। হ্যাঁ, রাত জেগে জেগে। হাই, আমি ফার্স্ট এসেছি। বল, এবার কোরিওগ্রাফি কিছু হয়নি। কোরিওগ্রাফি আমরা জানি না কি করবো, কি নাচবো। আমরা শুধু এসে গেছি, দিদি চেয়েছে আমাদের, আমরা এসে গেছি। কালকে ওদেরকে জানিয়েছি, কিছুজন জানতো আর কিছুজনকে কালকেই ফাইনালাইজ করেছি। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, দিদি বোন আর বলবে না, হয়ে গেছে। হঠাৎ দিদি ফোন লাগবে কিন্তু তোদেরকে, আমি চলে এলাম। আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার স্টুডেন্টদের যে কালকে হঠাৎ করে বলেছি, ওরা এটা পর্যন্ত জানে না যে কোন গানে আজকে শ্যুটটা হচ্ছে। যা হবে অন স্পট, মানে এমন অনেক শট আছে যেগুলো আমি শর্টসে আপলোড করব, যে শটগুলো আমরা ওয়ান টাইম নিতে পারবো, আসলে আসবে, না হলে বাদ দিয়ে দিতে হবে, মানে এরকম একটা ব্যাপার। কী শট সেটা তো তোমরা শর্টসে দেখতে পাবে। তো দেখা যাক কি হবে। আমি এমনিতেই খুব টেনশনে, কারণ আমার মনে হয় দুর্গা ক্যারেক্টারটা খুব কঠিন একটা ক্যারেক্টার, যেটাতে খুব বেশিও ভালো লাগে না, আবার খুব কমও ভালো লাগে না। যেটা হবে খুব মার্জিত হওয়া দরকার। হাই। আমার প্রচন্ড খিদে পেয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। খাবার আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, কারণ কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারছি না। প্ল্যানিং, অনেক কিছু প্ল্যানিং করেছে, কিন্তু প্ল্যানিংটার আউটপুটটা কি বেরোবে এটা হচ্ছে সব থেকে বেশি চিন্তার। তো চেঞ্জ করে করে করতে হবে, কারণ স্টুডিওতে স্পেসটা একটু কম। ভেবেছিলাম 4 জনকে একসাথে নিয়ে কিছু করব, কিন্তু সেটা মনে হচ্ছে না পসিবল হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। স্পেসটা আমাদের ল্যান্ডস্কেপের জন্য একটা বড় বিষয়। আচ্ছা, আরেকটু তাহলে ক্লোজ নাও পুরোটা না নিয়ে। আজকের আই মেকআপটা আমার তো মনে হয় এই দুদিন যেটা হয়েছে তার থেকে খুব ভালো হয়েছে। আমার মেকআপটাও খুব ভালো লাগছে। দাদা সব থেকে ওরা আজকে মানে কিচ্ছু জানে না, না গান জানে না, কি কোরিওগ্রাফি কিছুই জানি না আমরা। ড্রেস কি হচ্ছে তাও জানে না। জাস্ট কয়েকটা জিনিস আমি ওদের রাতে বলেছি, আর এইতে ওদের শাড়ি এসেছে। শাড়িটাই সুন্দরভাবে ওরা পরবে, সেটা আমার সব থেকে পছন্দের শাড়ি। আমার শাড়িটা তো হচ্ছে রেড, এই যে এটা হচ্ছে আমার শাড়ি। এইভাবে বাজে বাজে মুগ্ধ করে লোকে পাগল বলে ঢিল মার ফেলে। কে বলেছে লোকে জায়গা ছেড়ে দেয়? জানো তুমি দিদি, তুমি জানো না, ট্রেনে উঠবো, ওই গানটা চালাবে দেখবি, জয় জয় মা রানী মা। ওকে দেখ কি সেলফ অবসেসড, নিজেকে দেখেই যাচ্ছে এখন। দাঁড়া, দাগ হয়ে যাবে। তাড়াতাড়ি শুকা, তাড়াতাড়ি শুকা। একবার আমিও ভেবেছিলাম পর একটা বড় নে মাস্কারা নে দিলে আসবো। সমস্যাটা বল এখানে। ওইখানটাতে তো হাওয়া যাচ্ছে না। ওর সমস্যা একটা জীবনে, যেটা হচ্ছে যে ওর মনে হয় ওর চোখ ভীষণ ছোট, ওর ল্যাশ নেই। তো ওই জন্য সমস্ত শোতে কেউ মানে ল্যাশ পড়ুক না পড়ুক ওকে পড়তেই হবে। এমন অনেক শো, শুটেতেও তাই। ওকে আমি কার্লার দিয়েছিলাম, বলছে আমার তো ল্যাশ নেই, আমি কি কার্ল করবো। নেই তো, তুমি দেখো না এইটুকু, এই জি এই সত্যি নেই, এইটুকু। ও আইল্যাশ কেটেছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে তুই একটা ল্যাশ পর। এবার আসি অবন্তিকার কাছে। ও আজকে আইব্রো প্রথমত করা নেই, তাও তো শুভজিৎটা একটু ঠিক করেছে, নিজেরা করলে বেরিয়ে রয়েছে দুটো চুল। এবার ল্যাশ আজকে ওর এত মাথায় বুদ্ধি যে ও আইব্রোটা করতে গেছে কাঁচি দিয়ে কাটতে গেছে, দিয়ে ল্যাশ কেটে দিয়েছে। এই জায়গা আমার সত্যি কেটে গেছে, এইদিকে দেখিও না, দেখিও না।
আমার ল্যাশ না থাকার তাই কিছু কাটাগুলো দেবো তোকে, আছে বাড়িতে। ল্যাশ না থাকার কারণ কি? না এটা বলা যাবে না। দিদি ও ছোটবেলায় এরকম ভাবে ধরে ধরে করে টানতো, সেটাই তো। আচ্ছা ওটাই পোস্ট করবে। হ্যাঁ এমনি ফটো দিতে না করেছে, তো এখানে তো তোর মুখই নেই। মানে ওকে দিতেই হবে, দেখেছো তো বাজে স্টুডেন্ট তো ওরা। এখানে তো তোর মুখই নেই। তোরা তো রিল বানাস, তোদের নাকি রিল নেই? হ্যাঁ। দেখিয়ে দেবো এইসব রিল এই যে সুস্মিতা দিয়ে ও বানাবে, কি বানাবে আমি বলে দিই। আমরা এমন মোটি ওর নাচ তুলেছিল চলে এইটাতে। ফেলে দেবো। ক্লাসিক্যাল দিয়ে বানাবো। হ্যাঁ ওরা দুজন। বলছে, তো আবার তোমার এই শাড়িটা পরে। না আমরা কিছু বানাইনি, আমরা না, কিছু ওই বানাইনি। আমি তো একবার পোস্ট করতো তারপর দেখতিস। না, আমি বলেছিলাম। কর, বাকি না হলে কুচিটা এসে করে দেবো। ঠিক আছে, করার পরে চুলটা বাঁধার পর গয়নাটা পর। গয়নার মধ্যে হচ্ছে সূর্যটা, কানের ঝুমকোটা, নাকের তো আমি শেষে দেবো, আর বেল্টটা পরে রাখ। আমাদের শুট এতক্ষণে শুরু হচ্ছে। আমরা ভেবেছিলাম দুটোর মধ্যে মেকআপ করে কমপ্লিট করে দেব, সেখানে এখন বাজতে চলেছে 5টা। যাই হোক, এবার জাস্ট তোমরা আউটপুট দেখবে, আর জাস্ট নর্মালি কিছু শেয়ার করছি বিহাইন্ড দ্য সিন, কারণ এখন আর টাইম নেই ব্লগ করার, জাস্ট কাজটা সিরিয়াস ভাবে এবার করতে হবে। কি করেছিস রিয়া? দেখি না রিয়া, তাহলে আরেকটু তোল, বা এটা কর, শান্তি মুদ্রা কর। হ্যাঁ, 1 2 3 start. মৃণালয়তা সংস্পর্শ 2 3 4 5। এ ও বলছে, এ ওদিকে আগুন জ্বলছে। ঠিক আছে, বসো বসো। কি করবো? হ্যাঁ, তুমি থাম্বনেলে নিয়ে নাও। আগে থাম্বনেলটা ক্রিয়েট হয়ে যাক, দেন কি করে না, সাজিয়ে দেবে। তুই শান্তির জন্য শান্তির হাওয়া নেই বাবা। হ্যাঁ এই ওইটা কবে করবি? কালা কাদু তো সেইটা কালা কাদু আবার বেরাবে, আবার বেরাবে। হাঁটলো? হ্যাঁ হাঁটলো ম্যাম। বাজে 7টা। আমি জানি না রিয়া কখন বাড়ি যাবে, ওরা কখন বাড়ি যাবে। আমার ওকে বলেছিলাম 6টা 6:30 বাজবে। তাও শুধু প্রদীপটা দেখে সবাই। বাজছে রাত্রি 10টা। হাফ শুট এখন আমাদের কমপ্লিট হয়েছে। মার পিট করছে এখানে সবাই, ভীষণ বিধ্বস্ত। আমরা আসলে বুঝতে পারিনি। বসে আছি। তোমার এখানে জায়গা থাকতে যদি আমি ওখানে গিয়ে বসবো বলো। আমি সত্যি ভেবেছিলাম যে খুব জোর হলে 4 ঘন্টা 5 ঘন্টা 8টা পর্যন্ত নেওয়া ছিল আমাদের, সেই জন্য স্টুডিও। কিন্তু এখন 10টা বাজে, এখনো ওদের একটু পার্ট বাকি। সব থেকে বড় কথা, আমার এখনো 1 ঘন্টার পার্ট বাকি। তো 1 ঘন্টার পার্ট করতে তো 10টা 11টা মনে হয় 12টা বাজবে এখান থেকে আমাদের বেরোতে। মানে আমি আর পারছি না সত্যি কথা বলতে। আমি কালকে 3টের সময় আমরা সমস্ত কিছু গুছিয়ে শুয়েছি, ঘুমিয়েছি। সকালে আবারও 7টায় উঠেছি, উঠে এডিট করে ভিডিও আপলোড করে তাড়াহুড়ো করে বেরিয়েছি। বেরিয়ে থেকে মানে এখনো পর্যন্ত শ্যুট হয়েই যাচ্ছে, আর মাথা পুরো ভারী হয়ে আছে, কারণ এমনিতেই প্রচুর কাটা ক্লিপ দিয়ে শুভজিৎদা ভেবেছে চুলটা, কিছু করার নেই। আমার সত্যি কার্লগুলো খুলেও গেছে, এমন হয়েছে। এই ব্লো দিলে কার্ডগুলো খুলে যায়। কিছু বলো। কাজটা ভালো হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এক্স্যাক্টলি। না, একটা বড় জিনিস সব থেকে কি, আমরা পরিশ্রম করি, যখন একটা কাজে স্যাটিসফ্যাকশন চলে আসে তখন মনে হয় যে যতক্ষণ জিনিসটা নিখুঁত না হয় ততক্ষণ করা যায়। এটুকু বললে আমাদের না, প্রত্যেকের কাজের প্রতি এই ভালোবাসাটা সব প্রত্যেকেরই থাকে। চলো ঢাকা এখান থেকে 1 2 3 4 5 6 7 8 করার পর 1 2 3 4 5 6 7 8 এল্লা দে চলো গান পুরোটা একটা মাস্টার দাও। পুরোটা একটা যাবো। হ্যাঁ চলো 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 চলো। ফাইনাল শট। এখন 12টা বাজে। আমরা ভেবেছিলাম 6:30 অবধি শ্যুট হবে, এখন 12টা বেজে গেছে। আর মানে সবাই বিধ্বস্ত, মানে কেউ আশা করেনি এলসির কখনো চার্জ চলে যাচ্ছে, কখনো প্রদীপ নিভে যাচ্ছে। যাই হোক, আলটিমেটলি শ্যুটটা খুব ভালো বেরিয়েছে। আর এরকম এই রক্ত মাখামাখি ব্যাপার হচ্ছে যে তোমরা দেখেছো অলরেডি শর্টসের মধ্যে আমরা ব্লাড বানিয়েছিলাম,
কি করে আর্টিফিশিয়ালি। তো সেইটাই একটাই শট আমরা ভেবেছিলাম নেব, তো নিয়েছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। মানে অনেকে বাড়ি চলে গেছে, অমৃতার হয়ে গেছে, তাও ছিল দেখার জন্য। আর এই যে সুস্মিতা আমার সাথে বাড়ি যাবে। টাটা, চললাম। হ্যাঁ চলো দাদা ডিকিটা একটু খোলো তো। ডিকিটা একটু খুলুন।